বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ছবির সাহায্যে পছন্দের মানুষকে প্রেমে পাগলপাড়া করার ১০০% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। শুধুমাত্রই সে আপনার প্রেমে পাগলপাড়াই হবে না, আর অনেক কিছুই ঘটবে। আমি এই ভিডিওর মধ্যেই পরিপূর্ণভাবে বলে দিব এই আমলটি করার পরে তার কি কি হতে পারে। আর প্রথমে আলোচনা করব এই আমলটি আপনি কার কার জন্য করতে পারবেন। এই আমলটিকে আপনি আপনার পছন্দের ছেলের জন্য করতে পারবেন, অথবা আপনার পছন্দের মেয়ের জন্য এই আমলটি করতে পারবেন। প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে, তাকে সারা জীবনের জন্য পেতে চান, তাকে ছাড়া আপনি অন্য কোনো কিছু চিন্তাই করতে পারেন না, তার জন্যও আপনি এই আমলটি করতে পারবেন। এই আমলটিকে আপনি আপনার স্বামীর জন্য করতে পারবেন, অথবা আপনার স্ত্রীর জন্য করতে পারবেন। দেখা যায় আপনার কারোর সাথে আগে সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নেই, সে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, তাকেও তার কাছ থেকে ফিরিয়ে আপনার কাছে আনার জন্য এই আমলটি করতে পারবেন। আবার দেখা যায় আপনার সাথে কারো সম্পর্ক রয়েছে, কিন্তু সম্পর্কটি ভালো যাচ্ছে না, সে সম্পর্কটি গভীর করার জন্য এই আমলটি করতে পারবেন। চাইলেই আমলটিকে আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যকে বাধ্যবশ করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন। চাইলে আপনার শ্বশুর বাড়ির কোনো আত্মীয় স্বজনকে আপনার প্রতি দুর্বল করার জন্য আমলটি করতে পারবেন। আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অফিসের কলিগ, এক কথায় আপনার যে কোনো ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে যদি আপনি কাউকে প্রেমে পাগলপাড়া করার জন্যই আমলটি করতে চান, শুরু থেকেই নিয়ত করে আমল করতে হবে তাকে আপনি প্রেমে পাগলপাড়া করার জন্য আমলটি করছেন। যদি মনে করেন যে আপনি তাকে প্রেমে পাগলপাড়া করবেন না, শুধু বাধ্যবশ করবেন, আপনার অন্ধ অনুগত করবেন, সেই ক্ষেত্রে শুরুতেই নিয়ত করে নিতে হবে যে আমলটি আপনি অন্ধ অনুগত করার জন্য আমলটি করছেন। এই আমলটি যখনই আপনি করে ফেলবেন, সাথে সাথে যার জন্য এই আমল করবেন তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, তার শরীরের মাংসপিণ্ড, রক্তপিণ্ড, শরীরের প্রতিটি লোম এবং প্রতিটি জায়গায় এমনভাবে আপনার প্রেমের আগুন জ্বলে উঠবে, ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে চিন্তাই করতে পারবে না। যখনই আপনার আমল করা শেষ হয়ে যাবে, সাথে সাথে ওই ব্যক্তির কান সবসময় আপনার কথা শুনতে চাইবে, তার জিহ্বা সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে, তার মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথাই চিন্তা হতে থাকবে, এবং তার কল্পের মধ্যে সব সময় শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে। তার কাছে মনে হবে যে এই পৃথিবীতে আপনার চাইতে উত্তম তার জন্য কেউই হতে পারে না। হয়তো বা আপনার চাইতে অনেক সুন্দর, স্মার্ট অনেকেই থাকতে পারে, কিন্তু তার চোখে তাদেরকে ভালো লাগবে না, এবং এত বেশি আপনাকে নিয়ে চিন্তা করবে, ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্ন দেখবে। যখনই সে আপনার সাথে কথা বলবে, দেখা করবে, তখন তার শান্তি মিলবে। যদি কথা বলতে না পারে, দেখা না করতে পারে, ওই ব্যক্তির খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুতেই মন বসবে না, সারাক্ষণ শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, আপনাদের অনেক প্রিয় মানুষ রয়েছে যারা আপনাদের সাথে কথা না বললে, দেখা না করলে, তাদের সন্ধান না পেলে, খোঁজখবর না পেলে আপনাদের মনের ভিতরে অশান্তি সৃষ্টি হয়, কোনো মতে কোনো কিছু করতে ভালো লাগে না। ঠিক এই আমলটি করার পরে আপনাদের যেমন লাগে তার চাইতে হাজার গুণ বেশি তার লাগবে, কারণ হচ্ছে এটি আপনারা যেটা করেন সেটা স্বাভাবিকভাবে হয়, আর এটি হচ্ছে বিশেষ আমলের মাধ্যমে। এই তালসামের মধ্যে এত বিশেষ বিশেষ শক্তি লুকায়িত আছে যে আপনারা চিন্তাও করতে পারবেন না। এই তালসামটিকে বলা হয় মুসাল্লাস আল গাজাল, আবার এটিকে অনেক সময় জাদওয়ালও বলা হয়। আপনারা যারা সাধারণ মানুষ হয়তোবা এটার গভীরতা জানেন না, কিন্তু যারা হচ্ছে এই বিষয়ে পারদর্শী, বড় বড় শায়েখ রয়েছেন, তারা কিন্তু আমি কি বলছি এটা পরিপূর্ণভাবে জানেন। আর মুসাল্লাস আল গাজাল কাকে বলা হয় সেটাও জানেন। আমি পরিপূর্ণ ব্যাখ্যা এখানে দিব না, তবে হচ্ছে কোনো একটি আমাদের মধ্যে মুসাল্লাস আল গাজাল সম্পর্কে আপনাদের পরিপূর্ণ ধারণা দেব ইনশাআল্লাহ। আর আপনাদেরকে একটি কথা বলে রাখি, এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে রাখবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য বিশেষ পরীক্ষিত আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন, যা আপনাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করে এত চমৎকার ফলাফল পাবেন যা আপনারা কখনো কল্পনাও করতে পারছেন না। আপনাদেরকে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে
এই আমলটি যার জন্য করবেন সে কাছে থাকুক, দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক, আপনি শুধু এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারলে এতে চমৎকার ফলাফল দেখতে পাবেন, সাথে সাথেই যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আগে থেকেই তার একটি ছবি প্রিন্ট করে বের করে নিয়ে আসতে হবে, কারণ এই আমলটি তার ছবির উপরে করতে হবে। যেভাবে পারেন তার ছবি সংগ্রহ করবেন, তারপরে হচ্ছে এই আমলটিকে আপনারা যেভাবে বলছি সেভাবে করে দেখেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সাথে সাথেই ফলাফল পাবেন। আমি যেভাবে বলবো কিন্তু সেইভাবে করতে হবে। আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করতে হবে। আপনারা এই আমল করার শুরুতেই যে কাজটি করবেন, সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মার এবং তাহসিন করে যদি কোনো আমল করেন, ওই আমল থেকে সাথে সাথে শতভাগ কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সরফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি প্রথম দরজায় ঢুকতে না পারেন, ভিতর থেকে আপনি কি পাবেন? অনেক শায়খরা রয়েছেন সরফুল উম্মার এবং তাহসিন জানেন না, তাদের আমল থেকে মানুষ কখনো উপকার পায় না, তারা মানুষকে উপকৃত করতে পারে না, নিজেও ভালো কিছু অর্জন করতে পারে না। এজন্য শায়খদেরকে বলবো, সাধারণ মানুষদেরকে বলবো, প্রথমেই আপনারা যে কাজটি করবেন সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। আর এই আমলটি করার সবচাইতে উত্তম সময় হচ্ছে রবিবার এশার নামাজের পরে। তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন রবিবার এশার নামাজের পরে আমলটি করতে পারবেন না, কোনো সমস্যা থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, অথবা অন্যান্য কোনো কারণ থাকতে পারে। তারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে, কোন দিনগুলোতে, কোন সময় প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টির আমলগুলো শুরু করা উত্তম, সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন প্রতিটি লেখাকে যদি মনোযোগ সহকারে পড়েন। ওই ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখন আপনারা যে কাজটি করবেন, আপনাদের প্রথমেই যে ছবিটা নিয়েছেন সেই ছবিটা নেওয়ার পরে দেখেন এইরকম ভাবে ছবির উপরে ছক অঙ্কন করবেন, হরফগুলো লিখবেন না। প্রথমে এই যে ঘর রয়েছে এই হরফটা লিখবেন, দ্বিতীয় হচ্ছে এই হরফ লিখবেন, তৃতীয় হচ্ছে এই হরফ, চতুর্থ এই হরফ, তারপরে 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 এই হরফ, এইভাবে লিখতে হবে। এই ধারাবাহিকা ছাড়া কিন্তু আমল করলে কোনো কাজে আসবে না, কারণ এটি হচ্ছে মুসাল্লাস গাজাল, একে জাদুয়ারও বলা হয়। তারপর হচ্ছে এই ছকটির চারপাশে গোল করে এখন যে তাওকিল বলবো, বাংলায় যদি লিখেন তাহলে লিখবেন, হে এই নকশার খাদেমরা, তোমরা অমুককে আমার ভালোবাসায় পাগল করে, উত্তেজিত করে, আকৃষ্ট করে, আমার প্রেমে পাগল পাড়া করে আমার সামনে হাজির করার দায়িত্ব গ্রহণ করো। এক্ষণে এক্ষণে, জলদি জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটিকে যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাজাল জাদু আলী বিল জালবি ওয়া তাইদি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মামাদ্দাতি আলুহা আলুহা আলা জালু সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে, আপনি পুরো ছবির উপরে এইভাবে আপনার হাত দিয়ে ছবিটা আপনি ঢেকে দেন, অর্থাৎ ছবির উপরে আপনার ডান হাতটি রাখেন। এরপরেই আপনাকে যে কাজটি করতে হবে, পবিত্র কোরআন একটি সূরাতে নিয়ে যাচ্ছি। এর আগেও আপনারা এই সূরার অনেক আমল আপনাদেরকে আমি দেখিয়েছি, আপনারা হচ্ছে আরেকবার দেখাচ্ছি, যেভাবে বলবো সেইভাবে আমলটি করবেন। তবে আপনারা যারা আরবি পড়তে পারেন না তারা এই সূরার এই আয়াতগুলো বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, তারপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আপনারা হচ্ছে ওয়ালাহুম আযাবুল হারিক এই পর্যন্ত আপনারা পাঠ করবেন। যারা আরবি পাঠ করতে পারেন না, এই সূরার 1 নাম্বার থেকে 10 নাম্বার আয়াত পর্যন্ত এখনই আপনারা হচ্ছে স্ক্রিনে বাংলা উচ্চারণ পেয়ে যাবেন। যখনই আপনাদের ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করা হয়ে যাবে, শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, তারপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত যখন পাঠ করবেন, তখন আপনাদেরকে তাওকিল বলতে হবে এইভাবেই পড়ুক অমুকের মন আমার প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়ে। আর যদি আরবিতে এই তাওকিল বলতে চান তাহলে বলবেন, কাযালিকাই হারাকু কালবা ওয়া ফারজা লুব্বা শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি। আপনি হচ্ছে আবারও হচ্ছে সূরাতুল বুরুজ পাঠ করবেন, তবে সেই সময় আর বিসমিল্লাহির রহমান পাঠ করতে হবে না, শুধু ওয়াসসামাই ইদাতিল বুরুজ পাঠ করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করে আপনাকে হচ্ছে
এইভাবেই তাওকিল বলতে হবে, একটু আগে যেভাবে বাংলায় বললাম অথবা আরবিতে যেটা আপনি বলেন না কেন। এইভাবেই সূরাটিকে আপনার ৪৫ বার পাঠ করতে হবে। আপনার হাত কিন্তু ওই পুরো তালসামের ওপরেই থাকবে। তবে এরপরে কি করবেন সেটি বলে দিচ্ছি। তার আগে এই আমল করার আগে আপনারা অবশ্যই এই যে আজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন, এই যে ছবির উপরে এগুলো লিখলেন, এই সব কাজ শেষ হয়ে গেলে এই ছবিটাকে গ্যাসের চুলায় হোক, মাটির চুলায় হোক আর কয়লার চুলায় হোক আগুনে আপনি পোড়াবেন। তবে পোড়ানোর সময় এই যে দুটি তাওকিল, একটি আপনি গুল করে লিখলেন আর একটি মুখে বললেন, এই দুইটি তাওকিলই আপনি ৭ বার বলতে থাকবেন। আপনি আপনার ভাষাতে বা এই তাওকিলগুলোকে মিলিয়ে যেভাবে বললে দ্রুত কামিয়াবি লাভ করবেন এবং তার মস্তিষ্ক, তার কল, লজ্জাস্থান, শরীরের প্রতিটি নখ থেকে শুরু করে চুল পর্যন্ত আপনার প্রেমের আগুন জ্বলে উঠবে। আপনি আপনার ভাষায় ৭ বার পর্যন্ত বলবেন আর আগুন কিন্তু জ্বলতেই থাকবে। কিছু সময় আগুন জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন। এই আগুন যত জ্বলবে তার সারা শরীর আপনার প্রেমের আগুন তত জ্বলতে থাকবে। অতএব আমলটি শেষ হয়ে যাওয়ার সাথেই আপনি দেখতে পাবেন ওই ব্যক্তি আপনার সামনে হাজির হবে অথবা আপনার সাথে যোগাযোগ করবে। যত সময় লাগুক না কেন আপনি দেখতে পাবেন ওই ব্যক্তি ওই মুহূর্ত থেকে আপনার সামনে আসার জন্য যতটুকু সময় লাগে অতটুকু সময় তাকে দিবেন, সে আসবেই, আপনার সাথে ওই মুহূর্তেই যোগাযোগ করবে। এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। কাছাকাছি হলে তো কোনো কথাই নেই, সাথেই তাকে আপনি আপনার বাড়ির দরজা বা গেটের সামনে দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।